শিব মন্দির মনে হচ্ছে, দেখি। যারা নেপালে আসবেন, কাঠমান্ডু থেকে চন্দ্রগিরিতে আসবেন, চন্দ্রগিরি থেকে এই চন্দ্রগিরি হিলসে আসতে পারেন। চন্দ্রগিরি হিলসে আমরা এসে গেছি। চন্দ্রগিরি হিল টপে এটাই কেবল কারের এন্ড পয়েন্ট। এখান থেকে হেঁটে লাস্ট পয়েন্টে যেতে হবে। এখানে খাবার ব্যবস্থা আছে, ছোট ছোট ক্যান্টিন আছে, কফি চা সব কিছু পাওয়া যাচ্ছে এখানে। এটা হচ্ছে ক্যান্টিন। এতটাই ঠান্ডা, এখানে গরম জল বা কফি না বা চা এই সমস্ত জিনিস না খেলে থাকাটা অসম্ভব বিষয়। এখানে গরম জিনিস খেতেই হবে, উপায় নেই। আমরা আরেকটু উঁচুর দিকে যাওয়ার চেষ্টা করছি, দেখি সেখান থেকে কেমন ভিউ দেখাতে পারি। তবে নিচেকার জিনিসগুলো কিছুই বোঝা যাচ্ছে না। নিচ থেকে যখন ওপরে উঠে এলাম তখন কিছুটা বোঝা যাচ্ছিলো, এখন ওপর থেকে যখন নিচে যাচ্ছি নিচেকার ভিউ কিচ্ছু বোঝা যাচ্ছে না। তো চেষ্টা করবো আপনাদেরকে দেখানোর, ওপরে আর একটু যাই যতটা পারি। এটা হিল টপে যাওয়ার চড়াই রাস্তা। টপে পৌঁছানোর পর দেখতে পাবো কি আছে সেখানে। এদের ওপর থেকে এরা নিচে চলে আসছে, এবার এদের কমপ্লিট হয়ে গেছে, আমাদের তো কমপ্লিট হয়নি। হ্যাঁ, তাই আমরা চেষ্টা করছি কতটা উঁচু যাওয়া যায়। ইয়েস, বাই, থ্যাংক ইউ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এখানকার স্থানীয় মানুষদের তো এখানে মনে হয় টেক করে উঠছে নাকি এরা? টেক করে ওঠার রাস্তা এই দিকটাই মনে হচ্ছে কি? আচ্ছা, এটা কি ভিউজ পয়েন্ট কি এটা? আমরা ওপরে ওঠার চেষ্টা করছি, তবে ওপর থেকে যারা নিচে নামছেন তাদের সঙ্গে কথা বলে দেখলাম যে ওপরে একটা মন্দির আছে। দেখা যাক কি মন্দির। মন্দিরের চূড়া দেখা যাচ্ছে, আমরা সেই জায়গাটাই যাব, সেই জায়গাটায় গিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। চলুন। ওই যে ঘন্টার আওয়াজ শুনতে পাচ্ছেন, মনে হচ্ছে ওটা ওই মন্দির থেকেই বাজছে। শিব মন্দির, চন্দ্রগিরি হিলসের শিব মন্দির মনে হচ্ছে, দেখি যাওয়া যাক ভেতরে, তারপরে কনফার্ম বলতে পারবো। এটা হচ্ছে চন্দ্রগিরি হিলসের ওপর মহাদেবের একটা মন্দির, আর এটা হচ্ছে ভোলেশ্বর মন্দির। আমরা যারা নেপালে আসবেন, কাঠমান্ডু থেকে চন্দ্রগিরিতে আসবেন, চন্দ্রগিরি থেকে এই চন্দ্রগিরি হিলসে আসতে পারেন, অথবা আমরা যেভাবে আসলাম ওইভাবে আসতে পারেন। এসে এইখানে দেখবেন দেখার সুন্দর জায়গা আছে, ওখানে রেস্টুরেন্ট রয়েছে, তার ডান দিকে প্লেগ্রাউন্ড রয়েছে, এদিকে মন্দিরটা রয়েছে। মন্দিরে ঢুকতে গেলে কিন্তু জুতো খুলে আপনাকে যেতে হবে, তবে এন্ট্রি ফিস নেই, আর মন্দিরের ভিতরে কোনো ক্যামেরা অ্যালাউ নেই, ফটো ভিডিও অ্যালাউ নেই মন্দিরের ভিতরে। তবে আমরা বাইরে থেকে দেখানোর চেষ্টা করছি। বাইরে থেকে একটুখানি এখানে যে এসে এই হিমালয়ান রেঞ্জটা দেখতে পাবো এই সময় সত্যি কথা ভাবতে পারিনি আমরা। কিন্তু এভারেস্ট পুরো হিমালয়ান রেঞ্জ দেখুন। ওখানে তুমি উঠতে পারবে তুমি? হিলটপে মন্দিরের পিছন দিক থেকে প্রকৃতির আর কাঠমান্ডু শহরের এই রকম মনোমুগ্ধকর নাজারা দেখুন। আর হিমালয় রেঞ্জের সাথে এভারেস্টের দর্শন করে নিন, সারা জীবন মনে থাকবে। চন্দ্রগিরি হিলসের ওটা হচ্ছে ফ্রি ফল, ওখানটায় আছে। এটা হচ্ছে হাইয়েস্ট জিপ লাইন কাঠমান্ডুর, কারণ আমরা এখন আছি 2551 মিটার ওপরে সমুদ্রতল থেকে চন্দ্রগিরি হিলসে। আর এখানে অনেক রকম অ্যাক্টিভিটি করার সুযোগ রয়েছে, আসলেই সেইগুলো করতে পারবেন। পার্ক রয়েছে, খেলার মাঠ রয়েছে, ফ্রি ফল রয়েছে, জিপ লাইনগুলো রয়েছে এখানে। আর হ্যাঁ, আর ঠান্ডাও প্রচুর রয়েছে, এটাও একটা ব্যাপার। আর এতটাই ঠান্ডা, নাক না রেখে রাখলে, মুখ না রেখে রাখলে
এইটা হচ্ছে বাচ্চাদের পার্কটা। বাচ্চারা সাধারণত এখানে গিয়ে করে। ওই দেখুন এক বাচ্চা ঢুকে গেল। ওই মা, এই দেখুন বাচ্চাদের তাড়া করবে বাচ্চারা। টুরিস্টরা জিপ লাইনের ওপর বাইসাইক্লিং করছেন, আর আমরা দূর থেকে তার আনন্দ উপভোগ করার চেষ্টা করে যাচ্ছি। দুজনে হয়ে আছি যেন আজও অচেনা অচেনা, স্বপ্নেরা তবু খুঁজে যায় জীবনের শেষ সীমানায়, আছে কি থাকা বাঁচা ঠিকানায় ঠিকানায়। ও আরো একবার চলো ফিরে যাই, পাহাড়ের ওই স্মৃতিতে দাঁড়াই, আকাশের হাত ছানিতে সারাদিন কি হবে না ভেবে, আরো একবার হাতটা ছুঁয়ে দেখ, আজও আমাদের সেগুলো এক, আমি জানি তুই আবার হারাবি নিজেকে নিজেকে। আমাদের ঘোরা কমপ্লিট। এবার আমরা যেরকমভাবে এসেছিলাম রোপওয়েতে, এবার রোপওয়েতে উঠেছিলাম, এইবার আমরা রোপওয়েতে নামবো। রোপওয়ে চলে এসছে, আমরা উঠে পড়ছি, উঠে পড়লাম রোপওয়েতে। ছটা নেবো বেশি নেবো না, ছটা নেবো বেশি নেবো না, ছটা নেবো বেশি নেবো না। চলো, আমাদের টিম উঠে পড়েছে, এবার আমাদের নামার পালা, এখান থেকে নেমে যাবো। ব্যাস আমাদের কমপ্লিট কমপ্লিট চন্দ্রগিরি হিলস ভ্রমণটা কমপ্লিট। এটা কিন্তু 1 ডে ট্যুর, কিন্তু প্রচুর সময় লাগবে এই জায়গাটা, মানে পুরো জায়গাটা ঘুরতে কিন্তু কেউ যদি বলে 1-2 ঘন্টায় কমপ্লিট হবে সেটা ভুল। আপনি যদি ঠিকঠাক সময় মতো ঘুরতে পারেন তাহলে আপনার মোটামুটি 4 থেকে 5 ঘন্টা সময় লাগবে। এতটা সুন্দর জায়গা এটা, ঠিক আছে। আর এই হচ্ছে এবার আমাদের নামছি আমরা। ব্যাস আমার তো ওইটাই চাইছিলাম। আমি ভুল করলাম। আরে দেখো না, আরে এটাতে ভুল কিসের? চলে নামছি। দেখো, ওয়াও ওয়াও, লুকিং এট দ্য ওয়াও। আর কি দেখবা? তো আমি তো উল্টোর দিকে বসলাম। ওদিকে ঘুরে দেখে নাও। ওই ইয়েগুলো দেখাও। আপনাদের ভিডিও আছে ভালো হয়ে এখন পুরো মেঘটা, আগে ওঠার সময় একটা মেঘ ছিল, সেই মেঘটা এখন অনেকটা কেটে গেছে। সেই জায়গাটা এবার ভিউটা আরো বেশি সুন্দর লাগছে, আরো ভালো লাগছে। এটাই বলছিলাম। এটা নাও, দেবে যায় না। ওটা নাও, ওটা নাও, ওটা নাও, ওটা নাও, ওটা নাও। ওই নিচে নামতে হবে, হয়তো এখান থেকে বোঝা যাচ্ছে না, সামনে একটা গ্লাস আছে বলে। ভয় লাগছে বে, তাকাবো না। দারুণ দারুণ, দেখুন অত নিচে নামতে হবে। চিপ করে লাও এখানে তো। দারুণ সুন্দর ঘোরা হলো, এসে একটু অনেক ফটোশ্যুট চলছে। চন্দ্রগিরি কেবল কার স্টার্টিং পয়েন্ট থেকে পুরো কাঠমান্ডুর বিভিন্ন প্রান্তের কিছু দৃশ্য দেখুন। রোদটা পড়েছে, অসাধারণ লাগছে, দারুণ দারুণ। শেষ আমাদের চন্দ্রগিরি ভ্রমণ আজকের মতো এখানেই শেষ। পুরো একদম অল প্যাক কমপ্লিট। নাচ করলাম, গান করলাম, খেলাম, দিলাম, ঘুরে বেড়ালাম, পুরো কমপ্লিট। কেমন মজা করলে সবাই? মজা কেমন হলো? দারুণ দারুণ দারুণ। খুব ভালো, খুব ভালো, খুব ভালো। তো এই যাত্রাটা সেকেন্ড ডে আমাদের, মানে নেপাল ভ্রমণের সেকেন্ড ডে, আর আমাদের এটা তৃতীয় দিন, যেহেতু প্রথমে বললাম। দ্বিতীয় দিনের সারাদিনের মোটামুটি 75% ট্যুর আমাদের কমপ্লিট, এখনও 25% বাকি আছে। আমরা আজকে থামেল মার্কেটটা ঘুরবো, যেটা নেপালের কাঠমান্ডুর সব থেকে বেশি ভালো মার্কেট যেটাকে বলা হয়, সেই মার্কেটে যাচ্ছি। আর সেখানে যদি সম্ভব হয় কেনাকাটা করব, কত কীরকম আছে সেগুলো না দেখলে তো বোঝা যাবে না। আপাতত আমরা যাচ্ছি নিচের দিকে, যেভাবে এসেছিলাম ঠিক সেইভাবেই আমরা ফিরবো। আপাতত এই ভিডিওতে এখনও শেষ হয়নি, এই অবধি। আগে গিয়ে আমরা পৌঁছাই
কাঠমান্ডুর সুন্দারা, তারপরে আবার শুরু করা যাবে আমাদের থামেল ভ্রমণ। আপাতত খাওয়া যাব নিচে, একটু গিয়ে খাবো দাবো, গাড়ি করব একদম কাঠমান্ডুর সুন্দারা। শর্টকাট